নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ইংরেজি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। এবার সামনেই আপনাদের ভূগোল পরীক্ষা, এবং সেই ভূগোল পরীক্ষা নিয়ে আপনাদের অনেকেই কিন্তু চিন্তিত। ভূগোল পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, কেমন উত্তর আপনারা লিখবেন, কিভাবে আপনারা নতুন প্রশ্নের উত্তর দেবেন। ভূগোল পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের যেটা প্রথমত করার দরকার সেটা হচ্ছে কোশ্চেনটা পড়া। কোশ্চেনটা আপনি আগে পড়ে নেবেন, তারপরে কিন্তু উত্তর দিতে যাবেন। 15 মিনিট আপনাদের কিন্তু ভালো করে কোশ্চেনটা পড়ে নিতে হবে। আজকে কিন্তু আপনাদের সামনে ভূগোল পরীক্ষার সমস্ত প্রশ্নের একটা ছোট্ট করে সাজেশন দিয়ে দেবো, এবং সেই সাজেশন ওয়াইজ আপনারা যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের 90% কমন আসবেই। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন করলেই কিন্তু আপনাদের শর্ট কোশ্চেন বা মাল্টিপল চয়েসের কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনায়াসেই দিতে পারবেন। তাই মাল্টিপল চয়েসের কোশ্চেনের জন্য আলাদা করে আপনাদের কিন্তু কোনো পড়ার দরকার নেই। মাল্টিপল চয়েসের কোশ্চেন সারা বইয়ে 1000 একটা কোশ্চেন আসতে পারে, তাই অতিরিক্ত পড়ে আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা বড় কোশ্চেন করলেই কিন্তু তার মধ্যে থেকে মাল্টিপল চয়েসের কোশ্চেনের অ্যান্সার অনায়াসে দিতে পারবেন। এবং তার পাশাপাশি ভূগোল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে টু দি পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু ভাস্ট লেখার কোনো রকম দরকার নেই, কোনো প্যারাগ্রাফ কোনো লেখার দরকার নেই। আপনারা যদি টু দি পয়েন্ট করে লেখেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার বেশি আসবে। কারণ যারা খাতা দেখবেন তারা কিন্তু আপনার প্যারাগ্রাফ পড়ার মতো তাদের অত সময় নেই, তারা 1000 একটা খাতা দেখবে। তাই টু দি পয়েন্ট অ্যান্সার যদি আপনারা লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল মার্কস আসবেই। যদি আপনারা প্যারাগ্রাফ করে বড় ভাস্ট লিখতে শুরু করেন, গল্প লিখতে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার কমই আসবে। তাই ভূগোল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে টু দি পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের নাম্বার কিন্তু অতিরিক্ত আসবে। তার পাশাপাশি কেমন কোশ্চেন আসতে পারে একবার আমরা দেখে নেওয়া যাক। প্রথমে যদি আমরা 2 নম্বরে কোশ্চেন দেখি, কি কি কোশ্চেন আসতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায়, পেডিমেন্ট বলতে কি বোঝো, তার পাশাপাশি নদীর কাজ কি কি, হিমপ্রচার কাকে বলে। এখানে কিন্তু টোটাল 107টা 2 নম্বরে কোশ্চেন আছে। এই 107টা 2 নম্বরে কোশ্চেন করলে কিন্তু আপনার কমন আসবেই, তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। তার পাশাপাশি এখানে কিন্তু আপনার সমস্ত কোশ্চেনটা অনায়াসে পড়ে নিতে পারবেন। স্টপ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন জায়গায় আপনাদের কোন কোন কোশ্চেন করা হয়নি। সেই কোশ্চেনটা যদি আপনারা অতিরিক্তভাবে করে নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কোশ্চেন আর মিস যাবে না। তাই ভিডিওটা পজ করে আপনারা কিন্তু সেই কোশ্চেনের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু খাতা পেনে লিখে নিতে পারেন যে কোশ্চেনটা আপনাদের এখনো পর্যন্ত হয়নি। তার পাশাপাশি যদি আমরা 3 নম্বরে কোশ্চেন দেখি, যেমন কোশ্চেন আসতে পারে আবহাওয়া ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য কি, কিভাবে জলপ্রপাত গঠিত হতে পারে, তার পাশাপাশি অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝাও, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। এবং এরকম কোশ্চেনই কিন্তু আসবে 2023 সালে, কারণ বিগত 10 বছরের কোশ্চেনে অ্যানালাইজ করেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। তাই বর্তমানে যে কোশ্চেন কটা আপনাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনারা করেননি, এই সাজেশন থেকে সেই কোশ্চেনগুলো কিন্তু আপনারা অনায়াসে এখনো পর্যন্ত করে নিতে পারেন, এবং আগামীকালে আপনাদের কিন্তু ভালো পরীক্ষা হতে পারে। কোনো কোশ্চেন কিন্তু আপনাদের বাদ যাবে না। তার পাশাপাশি 2 নম্বরে কোশ্চেন লেখার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্টভাবে বলা থাকে যে 30টা শব্দের মধ্যে লিখতে হবে। তাই 30টা শব্দের মধ্যে যদি আপনারা পয়েন্ট করে লেখেন তাহলে কিন্তু আপনারা ফুল 2 নম্বরই পাবেন। যদি আপনারা অতিরিক্ত লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার কাটা যেতে পারে, কারণ আপনারা জানেন যে ভূগোলে কিন্তু সবাই কিন্তু ফুল মার্কস পায়। কেউ 98, কেউ 99, কেউ 100-এও পায়। পয়েন্ট টু পয়েন্ট লেখার ক্ষেত্রেই কিন্তু আপনাদের নাম্বারটা বাড়তে পারে। তার পাশাপাশি আমরা যদি 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও কিন্তু বড় কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট করে লিখবেন, কোন কোশ্চেনে কোন অ্যান্সারটা যেমন লিখছেন। তার পাশাপাশি 1 নম্বর, 2 নম্বর বা ABCD করে যদি আপনারা পয়েন্ট লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার বাড়বে। যেমন একটা কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। তার পাশাপাশি বায়ুমণ্ডলের বায়ু চাপের তারতম্যের কারণগুলি কি কি, এই সব কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আসবে। এবং এই সব কোশ্চেনের মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন ইতিমধ্যে বাদ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেই কোশ্চেনগুলো আরেকবার রিপিট করে নিন, সেই কোশ্চেনগুলো আরেকবার তৈরি করে নিন পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট ছাড়া কিন্তু কোনো কোশ্চেন লিখবেন না, পয়েন্ট করেই সব কোশ্চেন লিখবেন, তবেই কিন্তু আপনারা ফুল নাম্বার পাবেন ভূগোলের ক্ষেত্রে। তাই আরেকবার প্রথম থেকে সব কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে এই কোশ্চেনটা এখনো পর্যন্ত আপনাদের হয়নি, তাহলে সেই কোশ্চেনটা স্ক্রিনশটটা নিয়ে নিন, এবং তারপরে সেই কোশ্চেনটা আরেকবার পড়ে নিন বা নতুন করে পয়েন্ট টু পয়েন্ট তৈরি করে নিন, যাতে আগামীকাল আপনাদের পরীক্ষাটা ভালো করে দেওয়া যায়।
আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।